ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল প্রশ্নের মধ্যে আজকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি অনেক পরীক্ষায় আসে এবং এই নিয়ম থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এখানে বলা হয়েছে ক নম্বরে যে 4/1 - sin স্কয়ার থিটা মাইনাস 4 cot স্কয়ার থিটা তারপরে হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4/1 - sin স্কয়ার থিটা মাইনাস 4 cot স্কয়ার থিটা। তো এখানে 1 - sin স্কয়ার থিটা আমরা জানি যে 1 - sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। তাহলে 1 - sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখব cos স্কয়ার থিটা, অর্থাৎ 4/cos স্কয়ার থিটা মাইনাস 4/cot স্কয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে এবং এইখানে উপরে উভয় জায়গায় 4 কমন আছে, তাই আমরা 4 কে কমন নিব এবং এই 4 কে এই 4 দ্বারা ভাগ যখন করব তখন 1, তাহলে এখানে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 আর নিচে cos স্কয়ার থিটা ছিল cos স্কয়ার থিটা। আবার এই 4 এই যে এখানে 4 আছে এই 4 কে যেটা কমন নিছি সেই 4 দ্বারা ভাগ করব, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 আর নিচে cot স্কয়ার থিটা ছিল cot স্কয়ার থিটা। তো এখানে 4 আর 1/cos স্কয়ার থিটা মানে আমরা জানি যে sec স্কয়ার থিটা, আর 1/cot স্কয়ার থিটা আমরা জানি যে tan স্কয়ার থিটা। এখন আমরা ত্রিকোণমিতির আরেকটা সূত্র প্রয়োগ করে জানতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো 4 ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান বসালাম 1, অর্থাৎ 4 গুণ 1, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4 × 4, তার উপরে হোল স্কয়ার অর্থাৎ 4 × 4 = 16। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার 3। আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে যে উদ্দীপক হতে x এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা যখন এই কোণটাকে ধরবো তখন এই কোণের বিপরীত দিক যে বাহু তার নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর এই সমকোণের বিপরীত দিক যে বাহু সেটাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ আমাদের তথ্য দেওয়া আছে লম্ব এবং অতিভুজ। তো লম্ব এবং অতিভুজ এবং কোণ আমাদের ধরতে পারি ই কোণটাকে, অর্থাৎ লম্ব আর অতিভুজ আমরা পাবো হচ্ছে সাইনের কাছে গেলে। তো সাইন অ্যাঙ্গেল সিইডি সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন অ্যাঙ্গেল এইটাকে যখন ধরবো তখন এইটার নাম হচ্ছে এক্স। তাহলে সাইন এক্স সমান এই সিডির মান দেওয়া আছে 1 আর সিইর মান দেওয়া আছে √2, অর্থাৎ 1/√2। এখন সাইন এক্স সমান সাইন 45 ডিগ্রি 1/√2, যেহেতু সাইন এই পাশে আছে তাহলে ওপর পাশে যে মানটা আছে সেটা সাইনের কত ডিগ্রির মান, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান। এক্স এর সাথে সাইনের সম্পর্ক হচ্ছে গুণ, পক্ষান্তর করলে সেটা বিপরীত সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ ভাগ। সাইন 45 ডিগ্রিকে এই পাশ থেকে সাইন পক্ষান্তর হয়ে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। সাইন সাইন ভাগ করলে সাইন সাইন কাটা, শুধুমাত্র এক্স সমান আমরা পেলাম 45 ডিগ্রি। তো এখন আমাদের এই বাম পক্ষ সমান বের করতে হবে যে ডান পক্ষ। এখানে বের করতে হবে 3 cot স্কয়ার x 1/4 cosec স্কয়ার x প্লাস 5 sin স্কয়ার x মাইনাস 4 cos স্কয়ার x। অর্থাৎ এখানে যে আমরা x এর মানটা পেলাম এই মানটা আমরা সব জায়গায় বসাবো। তো এখানে আমরা সেই তথ্যটা লিখেছি এবং এইখানে বলেছি যে 3 cot স্কয়ার x এর জায়গায় বসিয়েছি 45 ডিগ্রি, 1/4 cosec স্কয়ার x এর জায়গায় বসাইছি 45 ডিগ্রি, 5 sin স্কয়ার x এর জায়গায় বসিয়েছি 45 ডিগ্রি, মাইনাস 4 cos স্কয়ার x এর জায়গায় বসিয়েছি 45 ডিগ্রি। অর্থাৎ cot স্কয়ার 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার সাথে স্কয়ার করে তার দ্বারা 3 কে গুণ করব। 1/4 √2 স্কয়ার হবে cosec স্কয়ার 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি মান হচ্ছে √2, যেহেতু এটার উপরে হোল স্কয়ার দেওয়া আছে তাই এটার উপরে হোল স্কয়ার। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার উপরে স্কয়ার, মাইনাস cos স্কয়ার 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার উপরে, যেহেতু এটার উপরে স্কয়ার দেওয়া আছে তাই আমরা স্কয়ার দিয়েছি। এখন 1 এর স্কয়ার করলে 1, √2 এর স্কয়ার করলে 2, 1/√2 এর স্কয়ার করলে 1/2 এবং 1/√2 এর স্কয়ার করলে 1/2। এটা 3 এর সাথে 1 গুণ, 1/4 এর সাথে 2 গুণ, 5 এর সাথে 1/2 গুণ, মাইনাস 4 এর সাথে 1/2 গুণ করলে এখানে আমরা পাই 3 প্লাস 2/4 প্লাস 5/2 মাইনাস 4/2। এখন আমরা দেখব যে কোনোটাকে একই জিনিসকে কোনো ভগ্নাংশ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এবং 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 × 2 = 4। এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবং 2 এবং 1, 4 এবং 2 কে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। এখন আমরা এখানে লসাগু করেছি, এটার হর 1 এটার হর 1, 2 2 1 1। তো 2 2 1 1 এর লসাগু আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা ভাগ করলে 1 1, এখানে 1 1 ছিল 1 1, অর্থাৎ সবগুলোকে গুণ করলে 2, এখানে আমরা লসাগু পেয়েছি 2। এখন যেহেতু এটার কোনো হর নেই, এটা 2 সরাসরি এর সাথে গুণ হয়ে যাবে, 3 × 2 = 6 এবং এইটাকে এই হর দ্বারা ভাগ করতে হবে। হর দ্বারা ভাগ করলে যেটা পাবো সেই ভাগফলকে লবের সাথে গুণ করব। তো 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 অক্ষে 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 5 এর সাথে 1 গুণ করলে 5 অক্ষে 5,
আর এটার যেহেতু কোনো হর নেই, এই 2 যে সরাসরি 2 সাথে গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4। এখন 6 রেখে 7 আর 5 12, 12 থেকে 4 বাদ দিলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষে উত্তর 4, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব, যেখানে বলা হচ্ছে উদ্দীপকের a সমান 1/2 এবং উদ্দীপকে বলা হচ্ছে a সমান 1/√3 sin u plus b। তো আমরা এখানে লিখেছি যে a সমান 1/√3 sin u plus b, আবার প্রশ্নে a সমান 1/2, এইটাও এর মান আবার এইটাও এর মান, তার মানে আমরা বলতে পারি 1/√3 sin u plus b সমান 1/2। তো আমরা সেটাই লিখেছি, এটাও যেহেতু এর মান এটাও এর মান, এটা সমান 1/2, অর্থাৎ এইখানে 1/√3 পক্ষান্তর করলে ভগ্নাংশ থাকলে সেটা গুণ হয়ে উল্টে যায়, অর্থাৎ লব চলে যায় হরে, হর চলে যায় লবে, √3 ছিল নিচে চলে গেল উপরে, অর্থাৎ 1/2 গুণ √3/1। তাহলে এটা গুণ করলে √3 2 অক্ষে 2, উপরেরটার সাথে উপরেরটা গুণ, √3 সাথে 1 গুণ করলে √3, 2 এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে √3/2 sin 60 ডিগ্রি মান, তো sin u plus b সমান sin 60 ডিগ্রি। তাহলে u প্লাস বি উভয় পাশ থেকে সাইন আছে, এটা গুণ আছে, ওই পাশে যে সাইনের সাথে সাইন ভাগ করলে সাইন চলে যায়, অতএব u প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন যে নিয়মে আমরা এটা করেছি ঠিক একই নিয়মে বি এর মানটা বের করবো। এখানে দেওয়া আছে বি সমান √3 tan u মাইনাস বি এবং বি সমান প্রশ্নে দেওয়া আছে 1, অর্থাৎ √3 tan u মাইনাস বি সমান 1, আমরা সেটাই লিখেছি। এখন √3 কে পক্ষান্তর করেছি, যেহেতু এই পাশে গুণ হিসাবে আছে, ওই পাশে গিয়ে 1 এর সাথে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/√3। এখন tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তো 1/√3 পরিবর্তে আমরা লিখেছি tan 30 ডিগ্রি, অর্থাৎ tan u মাইনাস বি সমান tan 30 ডিগ্রি, অর্থাৎ u মাইনাস বি সমান 30 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ এটা। তো 1 ও 2 নম্বর সমীকরণ আমরা যোগ করে পাই u প্লাস বি সমান 60 ডিগ্রি, u মাইনাস বি সমান 30 ডিগ্রি। বি আর প্লাস মাইনাসে বি, বি থেকে বাদ, u আর u যোগ করলে 2u, 60 আর 30 ডিগ্রি 90 যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায়। তো u 2 গুণ হিসাবে আছে, ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়, 90 ডিগ্রির সাথে 2 ভাগ করলে 45 ডিগ্রি, অর্থাৎ u সমান 45 ডিগ্রি। এখন আমরা 1 নং সমীকরণে u এর মান বসাবো, যে u সমান 45 ডিগ্রি। তাহলে u প্লাস v সমান 60 ডিগ্রি, অর্থাৎ u এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস v সমান 60 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি প্লাস v, এই 45 ডিগ্রির আগে প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায়, আমরা বির মান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ বি এর মান পাইলাম 15 ডিগ্রি। আশা করি সকলেই বুঝতে পেরেছ যে ইউ এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং বি এর মান হচ্ছে 15 ডিগ্রি।